প্রিয় ভাইরা, শুনেছি ডক্টর ইউনূস স্যারে তৃতীয় বিয়া করতে মায়লার অনুমতি লাগতো না। এটাতে বোঝা গেল কচুয়া ছিল বনে আনি আমরা হোকাইতে ঢুকাম। প্রিয় ভাইরা, বুঝছেননি? আমাদের মা বোনগুলো ছিলিমিলি হবে সংসার নিয়ে, তাদের ইজ্জত নিয়ে একটা ছিলিমিলি হবে। একটা জিনিস মাথায় রাখবে, সব কিছুর বাগ দিলেও স্বামীর বাগ কারোর দেয় না। প্রিয় ভাইরা, অনেক বোনে আত্মহত্যা করবো, বিষ খাইবো, স্বামীর সংসার তুই চলে যাবে, এইবার দায়ভার কনে নিব? ডক্টর ইউনূস আনেনি নিব? আরে উনি তো দুদিন না, উনি আজকে আইসে কালকে চলে যাবে। উনি এমন আইন তৈরি করে দিয়ে গেছে, একটা খাওয়াইতে আঙ্গ কম্বল বুঝু যার গো বুঝে নিয়ে বলে আর ওইটা খাইবেলা উনি আইন তৈরি করছে। এত বছর আইন এখন কন্ডা আসছিল ডক্টর ইউনূস স্যারের। ওই যে আগে তো শুনেছি বুঝে নিয়ে আগাদিন উনার আগাদি কাটিয়ে লেতো, এবার গোয়া দিয়েও কাটবো। ওনারা কোন আইনিকেও তৈরি করতো যে বেড়ার গুণ উনার আগাদি কাটলে আইনপত্র কোনো ব্যবস্থা নিত না, আইনের কোনো ব্যবস্থা নিত না। ওনারা আইন এটাও করতো কন গই। ওই আবার ওনারা কই দিন বেড়া দ্বিতীয় বিয়ে করলে হোলা মাইয়া যেগুলো হবে এগুলোর হাতে বাতা বানা দিবেলে আইনিকাটু করতো এর করতেন গন গই। তুমি এটা একটা ফাজলামি মতলব বাজে শুরু হয়ে গেছে। ডক্টর ইউনূস স্যার, আপনার সুদের টাকা আছে, অবৈধ টাকা আছে, আমাদের কাছে টাকা নাই। একটা খাবাতে 13 মুশকিল হয়ে যাবে, আর আপনি আর একটা ঢুকাইতেন কন আইনিয়েন তৈরি করছেন কেন? হাই রে দুনিয়ায় নাই রে।